নানা রকম ক্রিম ব্যবহার করার পরও শরীরে বিভিন্ন জায়গায় কি চুলকানি হচ্ছে? আঙুলের ফাঁকে, কবজিতে, কোমরের পাশে বা শরীরে বিভিন্ন জায়গায় ছোট ছোট দানা দেখা যাচ্ছে? অনেকেই ভাবেন এটা হয়তো সাধারণ অ্যালার্জি বা স্কিনের সমস্যা, কিন্তু অনেক ক্ষেত্রে এর কারণ হতে পারে স্ক্যাবিস বা খোসপা। আর এই সমস্যার চিকিৎসায় বহুল ব্যবহৃত একটি ওষুধ হলো অ্যাসকাবিওর লোশন। কিন্তু এটি আসলে কি, কিভাবে কাজ করে, কতটা কার্যকর, আর সঠিকভাবে কিভাবে ব্যবহার করতে হয় এবং ব্যবহারের সময় কি কি সতর্কতা মানতে হবে, আজকের ভিডিওতে সহজ ভাষায় সবকিছু জানাবো। অ্যাসকাবিওর লোশন স্কিনে ব্যবহারের একটি মেডিকেটেড লোশন বা ইমালশন। এটি মূলত স্ক্যাবিস বা খোসপা এবং বিভিন্ন ধরনের উকুনের সংক্রমণের চিকিৎসায় ব্যবহার করা হয়। এর প্রধান উপাদান হলো গামা বেনজিন হেক্সিক্লোরাইড বা লিন্ডেন এবং সিট্রিমাইড। গামা বেনজিন হেক্সিক্লোরাইড বা লিন্ডেন প্যারাসাইট বা পরজীবী জীবাণুকে ধ্বংস করে, আর সিট্রিমাইড একটি অ্যান্টিসেপটিক হিসেবে পরিচিত, যা চুলকানির কারণে হওয়া ইনফেকশনের ঝুঁকি কমাতে সাহায্য করে। এখন প্রশ্ন হলো, স্ক্যাবিস আসলে কি? স্ক্যাবিস একটি ক্ষুদ্র মাইট বা অতি ছোট পরজীবী বা মাইক্রোস্কোপিক প্যারাসাইটের কারণে হয়। এর ফলে তীব্র চুলকানি এবং র্যাশ দেখা যায়। অ্যাসকাবিওর লোশন এই মাইট এবং তাদের ডিমকে ধ্বংস করতে সাহায্য করে। সহজ উদাহরণ দিয়ে বললে, ধরুন আপনার বাড়িতে উইপোকার বাসা হয়েছে। শুধু বড় উইপোকা মারলে হবে না, তাদের ডিমও নষ্ট করতে হবে। ঠিক এইভাবে অ্যাসকাবিওর লোশন শুধু পরজীবী বা প্যারাসাইটকেই নয়, তাদের বংশবিস্তারও বন্ধ করতে সাহায্য করে। ফলে সংক্রমণ দ্রুত নিয়ন্ত্রণে আসে। এই লোশন প্রধানত স্ক্যাবিস, মাথার উকুন এবং যৌনাঙ্গের উকুনের চিকিৎসায়ও ব্যবহার করা হয়, বিশেষ করে যখন আক্রান্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে তীব্র চুলকানিতে ভোগেন এবং পরিবারের অন্য সদস্যের মধ্যেও এই উপসর্গ দেখা যাচ্ছে, তখন স্ক্যাবিসের সম্ভাবনা বেশি থাকে। ব্যবহারের ক্ষেত্রে সাধারণত পরিষ্কার এবং শুকনো চামড়ায় এটি লাগানো হয় এবং শরীরের বিভিন্ন ভাঁজ, আঙুলের ফাঁক এবং আক্রান্ত স্থানগুলোতে বিশেষভাবে প্রয়োগ করা হয়। কতক্ষণ রাখতে হবে, দিনে কতবার ব্যবহার করতে হবে তা সম্পূর্ণ রোগীর অবস্থার উপর নির্ভর করে, তাই এটা চিকিৎসকের নির্দেশ অনুযায়ী নির্ধারিত হয়। নিজের ইচ্ছা মতো ব্যবহার করা কিন্তু উচিত নয়। অ্যাসকাবিওর লোশন ব্যবহারের পর কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন স্কিনের মধ্যে জ্বালাপোড়া, লালচে ভাব, ড্রাইনেস, সাময়িক চুলকানি বৃদ্ধি অথবা হালকা র্যাশ। বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো অল্প সময়ের মধ্যে কমে যায়, তবে রেয়ার কিছু ক্ষেত্রে গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যেমন তীব্র অ্যালার্জিক রিয়াকশন, শরীর ফুলে যাওয়া, শ্বাসকষ্ট, মাথা ঘোরা বা খিঁচুনি। বিশেষ করে গামা বেনজিন হেক্সিক্লোরাইড বা লিন্ডেন বেশি পরিমাণে শোষিত হলে আমাদের নার্ভের উপর প্রভাব ফেলতে পারে। এমন কোনো অস্বাভাবিক লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নিতে হবে। কিছু মানুষের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন, যেমন ছোট শিশু, গর্ভবতী নারী, স্তন্যদানকারী মা, বয়স্ক ব্যক্তি এবং যাদের খিঁচুনির ইতিহাস আছে অথবা যাদের ত্বকে একজিমা বা বড় ক্ষত রয়েছে, সেসব ক্ষেত্রে এই ওষুধ ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করা দরকার। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই লোশন ব্যবহার করলেই হবে না। এর সঙ্গে রোগীর ব্যবহার করা কাপড়, বিছানার চাদর, তোয়ালে ইত্যাদি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা উচিত, যাতে পুনরায় সংক্রমণ না হয়। অবশেষে মনে রাখবেন, অ্যাসকাবিওর লোশন একটি কার্যকর অ্যান্টিস্ক্যাবিস ও অ্যান্টিলাইস চিকিৎসা হলেও এটি সঠিক নিয়মে ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। আর অ্যাসকাবিওর লোশন সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখে জানান। এমন আরও স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে হেলথ নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। ধন্যবাদ।